সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সবুজ কুড়ি সিজন 2 এর মঞ্চে। আজ নৃত্য গ বিভাগের সৃজনশীল নৃত্যের সেমিফাইনাল রাউন্ড। আমাদের মাঝে বিচারক হিসেবে উপস্থিত আছেন জনাব মিজানুর রহমান সোহাগ স্যার, জেলা শিশু একাডেমি নৃত্য প্রশিক্ষক, মুনিয়া আলম ম্যাম, জেলা শিল্পকলা একাডেমি নৃত্য প্রশিক্ষক, আর আমি শ্রেয়সী হালদার উপস্থাপনায় আছি। চলুন তাহলে আজকের রাউন্ড শুরু করা যাক। আমাদের আজকের রাউন্ডের প্রথম বন্ধু তুয়া দেবনাথ। তোয়া, তোমার 3টি নাচের নামের লিস্ট আমার কাছে আছে। বজ্রমানিক দিয়ে গাথা, কে তুমি তন্দ্রাহরণী, হে পার্থসারথী। তাহলে তুমি বজ্রমানিক দিয়ে গাথা এই নাচটি করো। তুয়া, তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে। তোমার নাচটা বিচারকদের কেমন লাগলো জেনে আসা যাক। তোয়া, সুন্দর করেছো, ড্রেসটাও ভালো লাগছে, কিন্তু তোমার গলার স্টোনের ইয়েটার সাথে কানের দুলটা একটা ম্যাচ করে পরলে বেশি ভালো লাগতো। আর তুমি মুদ্রা কাকে বলে বলতে পারবে? জি ম্যাম। বলো। হাতের আঙুলের সাহায্যে যে সংকেত দেখানো হয় তাকেই মুদ্রা বলে। আচ্ছা, এইটা কোন তালে ছিল? ম্যাম, এটি দাদরা তালে ছিল। তুমি কি গান গেয়ে দেখাতে পারবে হাতে গুনে? হ্যাঁ ম্যাম। তাহলে দেখাও। বজ্র মানিক দিয়ে গাথা আশার তোমার মালা। তোয়া, যেহেতু সেমিফাইনাল, আমাদের তিল পরিমাণ ভুল হলে চলবে না।
যেটা তোমার নাচের ম্যাম বলল যে কানের এটা ঠিক করবে এটা, জি ঠিক স্যার। আছে? মুদ্রার দিকে খেয়াল করবে, ঠিক আছে। টিচারকে বলবে মুদ্রা সে যেন একেবারে সুন্দর করে দেখে, যাতে তোমার যেন ভুল না হয়, ঠিক আছে? ঠিক আছে স্যার। ওভারঅল তোমার ড্রেস আপ গেট আপ খুব চমৎকার, ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ। দর্শক, এবার আমরা তোয়ার গ্রেডটা জেনে নিব। তোয়া, তুমি খুশি তো? হ্যাঁ। ধন্যবাদ তোমাকে। বন্ধুরা, এবার আমাদের মঞ্চে একটি সৃজনশীল নৃত্য পরিবেশন করতে আসছে তনুশ্রী মণ্ডল। তনুশ্রী, আমরা তোমার গানের লিস্ট পেয়ে গেছি। এখানে আছে মন ময়ূরী, প্রচণ্ড গর্জনে, মেঘেরও ডামরু। তুমি প্রচণ্ড গর্জনেটা আমাদের করে দেখাও। Ha detta, ta detta, detta kata gadik, detta, detta, detta kata gadik, detta, detta, detta kata gadik, 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 kita ta dik kita, gadik kita ta dik kita, gadik, gadik kita ta dik kita, dha, detta, dha, 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 dha. প্রচণ্ড গর্জনে আসিল একই দূর দিন দারুণ ঘন ঘটা অবিরল আসনি তার জানো প্রচণ্ড গর্জনে ঘন ঘন দামিনী ভুজঙ্গ ক্ষত জামিনী অম্বর করিছে বন্ধু নয়নে অশ্রু বরিশান প্রচণ্ড গর্জনে আসিল একই দূর দিন দারুণ ঘন ঘটা অবিরল আসনি তার জন প্রচণ্ড গর্জনে Dha dinta, detta kata gadik, dha dinta, dha dinta, detta kata gadik, dha dinta, dha dinta, dinta, dha dinta, dha dinta, tegri dinga, tegri dinga, tegri dinga, tegri dinga. Jata jhoot mat mat kala kala siv chand lila naach thara thara par boti siv har hara 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 par boti siv har hara hara par boti siv har hara hara hara. ছাড়ুরে শঙ্কা জাগো ভীরু অলস আনন্দে জাগাও অন্তরে শকতি ছাড়ুরে শঙ্কা জাগো ভীরু অলস আনন্দে জাগাও অন্তরে শকতি অকুণ্ঠ আখি মেলি হের প্রশান্ত বিরাজিত অকুণ্ঠ আখি মেলি হের প্রশান্ত বিরাজিত মহাভয় মহাশনে অপরূপ মৃত্যুঞ্জয় রূপে ভয় হারণ প্রচণ্ড গর্জনে আসিল একই দূর দিন দারুণ ঘন ঘটা অবিরল আসনি তার জন প্রচণ্ড গর্জনে তনুশ্রী, তোমার নাচটা অনেক সুন্দর ছিল আর তোমাকে দেখতেও খুব মিষ্টি লাগছে। বিচারকদের কাছ থেকে তোমার নাচের মন্তব্যটা জেনে আসি। তনুশ্রী, হ্যাঁ স্যার। এটা কোন ধরনের নাচ? সৃজনশীল নাচ। সৃজনশীল নাচ। আমাদের এই নাচটা কোন তালের উপর করা হয়েছে? সুর ফাকতাল। আচ্ছা, একটু দেখাতে পারবে? গেয়ে দেখাবে। প্রচণ্ড গর্জনে আসিল একই দূর দিন দারুণ ঘন ঘটা অবিরল অশনি তার জন প্রচণ্ড গর্জনে। আচ্ছা, যেটা আমি বলেছি, এখন তুমি কোন লেভেলে আছো? সেমিফাইনাল। হ্যাঁ, আমার কথা হলো নেক্সট যেটা করবে সেটা ফাইনাল। ড্রেস আপ গেট আপ এখন সুন্দর লাগছে, কিন্তু ফাইনালে কিন্তু আরও মাথায় রাখতে হবে ওইটা ফাইনাল কিন্তু, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। তনুশ্রী, আমি বলতে চাচ্ছি একটাই কথা, যে তোমার ড্রেস ইয়েটা
তুমি গানের সাথে ম্যাচ করে ড্রেস আপটা ঠিক করবে। সাজ অপূর্ব হয়েছে, নাচও অপূর্ব হয়েছে, কিন্তু কেন জানি আমার মনে হচ্ছে যে প্রচণ্ড গর্জনে একটা বর্ষার নাচ, সেখানে তুমি কিছুটা অ্যাশ ইউজ করছো, কিন্তু কমলাটা আসলে আমার ওপিনিয়ন যেটা, যে আসলে কমলা কালারটা তো বর্ষার সঙ্গে যায় না। তো যে গানই চুজ করবে সাথে ড্রেস আপটা একটু অনেক সুন্দর গর্জিয়াস করার চেষ্টা করবে। আর অনেক শুভকামনা, নেক্সট রাউন্ডে আশা করি যে আরও ভালো করবে। থ্যাংক ইউ ম্যাম। এবার তনুশ্রী তোমার গ্রেড পয়েন্টটা আমরা জেনে নেব। আমি তনুশ্রীর গ্রেড পয়েন্ট জানানোর জন্য বিচারকদের অনুরোধ করছি। তনুশ্রী, তুমি A+ পেয়েছো, তোমাকে ধন্যবাদ। দর্শক, এবার মঞ্চে ডেকে নিচ্ছি সেজুতি ঘোষকে। সেজতি, তোমার 3টা গানের লিস্ট আমার কাছে আছে। একটা হলো শাওন গগনে, মধুর মূরতি, শ্যাম সুন্দর গিরিধারী। শাওন গগনে ওই নাচটা করো। সেজুতি, তোমার নাচ বিচারকদের কাছে কেমন লাগলো আমরা সম্মানীয় বিচারকদের কাছ থেকে জেনে আসি। সেজতি, লুক ভালো, সবই ভালো। সমস্যা গহনাটা 2 রকম হয়ে গেছে, 3 রকম হয়ে গেছে। নিয়মটা কি বলো তো? একরকম হবে, হ্যাঁ, কম হোক কিন্তু একরকম হতে হবে। নাচ আরও পরিষ্কার করতে হবে, একটু আরও কষ্ট করতে হবে, যেহেতু সেমিফাইনাল, নেক্সটে ফাইনাল। এরকম করলে তো হেরে যেতে হবে, তাই না? আমরা তো হারতে আসিনি, আসছি আমরা কি হব? ফার্স্ট, তাই তো, চ্যাম্পিয়ন। তো আমাদের সেভাবে
সামনের দিকে এগোতে হবে। হ্যাঁ, আচ্ছা, তুমি বলো তো মুদ্রা কাকে বলে? নৃত্যে হাতের আঙ্গুলের সাহায্যে যে সাংকেতিক চিহ্ন দেখানো হয় তাকে মুদ্রা বলে। ওকে, জাতীয় নৃত্যশিল্পী, এরকম একজন জাতীয় নৃত্যশিল্পীর নাম বলো। বুলবুল চৌধুরী। বুলবুল চৌধুরী, ঠিক আছে। সে যদি স্যার তো গহনার কথা বললো, আমি ড্রেসের কথাটা বলি। তুমি গুছিয়ে ড্রেসটা পরোনি, এলোমেলো হয়ে আছে। সামনে তোমার ফাইনাল রাউন্ড, তুমি অবশ্যই ড্রেসটা সুন্দর করে গুছিয়ে পরবে। ওই যে তোমার সালোয়ার দেখা যাচ্ছে নিচ থেকে, সেটারও কালার ম্যাচ না। হ্যাঁ, গহনাও যেমন 3 রকম হয়ে গেছে, ড্রেসটাও এরকম 2-3 রকম হয়ে গেছে। পায়জামা দেখা যাচ্ছে অ্যাশ কালো, কালো পরলেও হয়তো পায়জামাটা তাও কিছুটা হতো, কিন্তু ওটার কালারটা একদম মানাচ্ছে না। ড্রেসের বিষয়ে অবশ্যই সচেতন হবে, কারণ সব কিছু মিলিয়েই তো নাম্বার, তাই না? আর নাচ কম বেশি মাঝামাঝি হয়েছে, খুব ভালো হয়েছে এটা বলতে পারবো না, কারণ আরও চেষ্টা করতে হবে তোমাকে ফাইনাল রাউন্ডে যেয়ে ভালো করার জন্য। অনেক অনুশীলনের দরকার, কেমন? এবার তোমার গ্রেড পয়েন্টটা জেনে আসি। সেজুতি, তুমি এ পেয়েছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এবার মঞ্চে আসছে অস্মিতা বর্ণা রায়। ও অস্মিতা, তোমার গানের লিস্ট আমরা পেয়েছি। সৃজন ছন্দে, পার্থ সারথী, সপ্তসুরের শিখায়। তুমি সৃজন ছন্দেটা করো। সৃজন ছন্দে আনন্দে নাচো নটরাজ হে মহাকাল প্রলয় তাল ভোল ভোল সৃজন ছন্দে সুরধুনি তরঙ্গে সঙ্গীত জাগাও হে তব নৃত্য বিভ
ধুতরা ফুল খুলিয়া ফেলি, ধুতরা ফুল খুলিয়া ফেলি, জটাতে বড় চম্পা বেলি, হে আদি কবি নবীন বাণী তোলো তোলো, সৃজন ছন্দে আনন্দে নাচো নটরাজ হে, মহাকাল প্রলয় তাল ভল ভল, সৃজন সৃজন ছন্দে আনন্দে নাচো নটরাজ হে, মহাকাল প্রলয় তাল ভল ভল ভল, সৃজন ছন্দে অস্মিতা, তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে। তোমার নাচটা বিচারকদের কাছে কেমন লাগলো জেনে নি। অস্মিতা, হ্যাঁ ম্যাম। ভালো আছো? হ্যাঁ ভালো আছে, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। শেষে যে এটা করলে, এটা কি ছিল বলো তো? এটা ডমরু ছিল। কার ডমরু? শিবের ডমরু। আচ্ছা, শিবের যে মুদ্রাটা করেছো তুমি, হ্যাঁ, শিবের মুদ্রাটা আমাকে একটু সুন্দরভাবে দেখাও তো। এটা না, শিবের যে মুদ্রা, হ্যাঁ দেখো, এইবার আঙ্গুল নাচের সময় পুরো সময়টা আঙ্গুল ফাঁকা ছিল শিবের মুদ্রাটায়। হ্যাঁ, এগুলো একটু খেয়াল করবে। এখন তো ফাইনাল রাউন্ডে চলে যাবে, অনেক কিছু লক্ষ্য করতে হবে, নিজেকে করতে হবে। স্যার কিন্তু স্যারের মতো সুন্দরভাবে শেখাবে, কিন্তু তোমাকে স্যারের সব কিছু সুন্দরভাবে কপি করতে হবে। তুমি যদি আঙুলটা ফাঁকা রাখো, এটা কিন্তু স্যার নিশ্চয়ই এভাবে তোমাকে শেখায়নি, তাই না? তাহলে এটা তোমার ভুল। তোমার ভুলের জন্য যদি মার্কস কমে যায়, স্যাররা কিন্তু অবশ্যই কষ্ট পাবে যে তোমাকে শিখিয়েছে। তুমি বাংলাদেশের একজন নৃত্যগুরুর নাম বলতে পারবে? বুলবুল চৌধুরী। লয় কাকে বলে বলতে পারবে? তালের গতিকে লয় বলে। গুড, খুব ভালো। স্যার বলুক, আমি তো অনেক কিছুই বললাম। অস্মিতা, হ্যাঁ স্যার। আমি আগে যা দেখেছি তোমার এই পর্বে, তোমার নাচের কোয়ালিটি আগের চেয়ে অনেক ভালো হয়েছে। হ্যাঁ, কিন্তু ওই যে কষ্ট করছো, হাতের মুদ্রাগুলো ঠিক না করলে তো হবে না। কারণ কি, একটু ফাঁক তুমি করছো, তুমি ভাবছো বোধহয় হয়ে গেছে, আসলে কিন্তু তা না। এই জিনিসগুলো তুমি ধীরে ধীরে একটা একটা করে দেখবে যে এটা ক্লিয়ার হয়েছে কি না। হাতটা উপরে একটু উপরে দেবে, উঁচু করে দেবে, ঠিক আছে? এইটা গেল। আর ড্রেস সম্বন্ধে একটু মাথায় রেখো, যেহেতু আমরা কোন নাচ করছি, কিভাবে ড্রেস পরতে হবে, স্যারের কাছ থেকে এটা ঠিক করে নিও, ঠিক আছে? আচ্ছা, তুমি এটা কি নাচ করেছো? সৃজনশীল নৃত্য। সৃজনশীল নৃত্য, নজরুল গীতি। আচ্ছা, গুড, ঠিক আছে, ওকে। এবার অস্মিতার গ্রেড পয়েন্ট জানার পালা। অস্মিতা, তুমি A+ পেয়েছো, খুশি তো? খুশি। ধন্যবাদ তোমাকে। দর্শক, এবার মঞ্চে ডেকে নিচ্ছি ইকরা, জান্নাত তারা, রুহিকে। রুহি, তুমি যে 3টি নাচ করবে সেই 3টি নাচের লিস্ট আমার কাছে আছে। দক্ষিণ সমীরণ সাথে, হৃদয় মন্দিরও, এসো শ্যামল সুন্দর। তাহলে দক্ষিণ সমীরণও সাথে ওটা করো।
সুরে চৈত্র পূর্ণিমা রাতে বাজবে নৌকা দক্ষিণ সমীরণ সাথে দক্ষিণ সমীরণ সাথে বাজো শিরনা স্রোত নদী তীরে ঘুমো যাবে নামে বন ঘিরে শিরনা স্রোত নদী তীরে ঘুমো যাবে নামে বন ঘিরে যাবে ঝরে এলো মেলো বায়ে ধীরে যাবে ঝরে এলো মেলো বায়ে ধীরে ফুলরে নৌকা বাজবে নৌকা দক্ষিণ সমীরণ সাথে দক্ষিণ সমীরণ সাথে মধুমালতী বেলা বনে ঘনাও নেশা স্বপ্ন আনো জাগরণে মদিরা মেশা মধুমালতী বেলা বনে ঘনাও নেশা স্বপ্ন আনো জাগরণে মদিরা মেশা মন যাবে রহে না ঘরে বিরহ লোকে সে বিহরে মন যাবে রহে না ঘরে বিরহ লোকে সে বিহরে যাবে নিরাশার বালু চরে যাবে নিরাশার বালু চরে ওরে বালুকা বাজবে নৌকা দক্ষিণ সমীরণ সাথে দক্ষিণ সমীরণ সাথে বাজবে নৌকা বাজবে নৌকা বাজবে নৌকা দক্ষিণ সমীরণ সাথে দক্ষিণ সমীরণ সাথে দক্ষিণ সমীরণ সাথে রুহি, তোমার নাচটা অনেক সুন্দর হয়েছে আর তোমাকে দেখতেও খুব সুন্দর লাগছে। তো চলো বিচারকদের কাছ থেকে তোমার নাচটা কেমন হয়েছে জেনে আসা যাক। রুহি কেমন আছো? আলহামদুলিল্লাহ ম্যাম, ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। অপূর্ব এক কথায়, যেমন এক্সপ্রেশন হয়েছে তেমন মুদ্রা ক্লিয়ার হয়েছে। নাচের শুরুটা ধরাটা আমার অনেক পছন্দ হয়েছে, কিন্তু শেষের চক্করগুলো আমার পছন্দ হয়নি। শেষের চক্করগুলো একটু হেলে যেয়ে তুমি করেছো, ওটা যদি একদম স্ট্রেট করতে আরও ভালো লাগতো। কিন্তু এক কথায় নাচ অপূর্ব হয়েছে। ধন্যবাদ। ড্রেসটাও খুব সুন্দর হয়েছে। আরও ভালো করো, আশা করি যে শুভকামনা যে ফাইনালে যে ফার্স্ট হও। স্যার বলুন। রুহি, কি বলবো, নাস্তিক ছিলাম, হ্যাঁ মনে হচ্ছে যে অনেকক্ষণ পরে একটা ভালো নাচ দেখলাম। আশা করি ফাইনাল রাউন্ডে আরও ভালো করবে। টক্করটা হবে চ্যাম্পিয়ন টু চ্যাম্পিয়ন, যে করে হোক চ্যাম্পিয়ন হতে হবে, এরকম একটা করে। আচ্ছা যাই হোক, এইটা কি নাচ জানো? এটি একটি নজরুল সঙ্গীত। নজরুল সঙ্গীত, সৃজনশীল নৃত্য। আচ্ছা, এটা কোন তালের উপর করা হয়েছে জানো? এটি ত্রিতালের উপর করা হয়েছে। আচ্ছা, একটু হাত দিয়ে দেখো। থা
ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা না তিন তিন না তে টে ধিন ধিন ধা। একটু গান গেয়ে বুঝাও। দক্ষিণ সমীরণ সাথে দক্ষিণ সমীরণ সাথে বাজবে নৌকা বাজবে নৌকা। ওকে, ঠিক আছে ঠিক আছে। তুমি কি জানো জাতীয় নৃত্যশিল্পী, একজন জাতীয় নৃত্যশিল্পীর নাম বলো তো তুমি? শ্রদ্ধেয় বুলবুল চৌধুরী স্যার। ঠিক আছে, গুড গুড, ঠিক আছে, ওকে। এবার রুহি গ্রেড পয়েন্ট জানার পালা। আমি গ্রেড পয়েন্ট জানানোর জন্য বিচারকদের অনুরোধ করছি। রুহি, তুমি A+ পেয়েছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা একে একে সব প্রতিযোগীর নাচ উপভোগ করলাম। এখন আমি ফলাফল ঘোষণার জন্য সম্মানিত বিচারক মণ্ডলী এবং এনামুল হক বাচ্চু স্যারকে মঞ্চে ডেকে নিচ্ছি। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ নৃত্য গ সেমিফাইনাল সৃজনশীল নৃত্য দেখছিলাম। তো আমি কোনো কিছু বলবার আগে আমি আমাদের সবুজকুড়ি পরিবারের একজন অন্যতম সদস্য, পরিচালনা পরিষদের মধ্যে যিনি রয়েছেন, সম্মানিত উজ্জ্বল ঘোষ, আপনাকে একটু মঞ্চে আহ্বান জানাচ্ছি বিশেষ কারণে। উজ্জ্বল ঘোষ মঞ্চে আসছেন। প্রিয় দর্শক, উনি একটি বিষয়ে মন্তব্য করবেন এবং সেটি আপনাদের সকলের জন্য খুবই প্রয়োজন, এটা জরুরি। তো আমি সবার আগে যে বিষয়টি বলতে চাই যে আমি সোহাগ ভাই যে রয়েছে আমাদের মাঝে, জেলা শিশু একাডেমির সম্মানিত প্রশিক্ষক, আজকের এই প্রতিযোগিতার সম্মানিত বিচারক, কিছু মন্তব্য যদি করেন আজকের এই প্রতিযোগিতা নিয়ে। সবুজকুড়ি সিজন 2 সৃজনশীল নৃত্যের গ গ্রুপের যে নৃত্য পরিবেশনগুলো দেখলাম, আমার মনে হয় ফাইনালে খুব বড় রকমের কিছু একটা হবে। প্রত্যেকে খুব ভালো করেছে। দেখা যাক ফাইনালে কি করে তারা। ধন্যবাদ। আমার কাছে মনে হয়েছে আমরা এখন জাতীয় কম্পিটিশনগুলোতে অনেক সময় যে ধরনের নাচ দেখি, যত নাচ দেখি, সেটি বিভাগীয় পর্যায়ে হোক, জেলায় হোক এবং ন্যাশনাল পর্যায়েও গ গ্রুপের যে নাচ দেখলাম, এর তো এতটা হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু খুব কম হয়, তাই না? আমার কাছে মনে হয়েছে যে আসলে সবাই প্রায় ভালো করেছে। আমি মুনিয়া ম্যামকে কিছু বলবার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ ভাইয়া, তোমার কথাটাই আমি বলছিলাম আর কি, একা একা মনে মনে, যে হাড্ডাহাড্ডির লড়াই হচ্ছে এবং নাচের কোয়ালিটি খুব ভালো ছিল। বাচ্চাদের ড্রেস আপও মোটামুটি একদম বলা যায় যে আমরা জাতীয় লেভেলে যে ধরনের পড়ি ওই ধরনের ছিল। ওদের নাচগুলো জাতীয় লেভেলের ছিল এবং ড্রেসগুলো, গহনা, সব কিছু মিলিয়ে মানে একদম গোছানো। মনে হচ্ছে যে আমরা জাতীয় কম্পিটিশনের ফাইনালে আছি। তো কষ্ট হবে যে বিচার করবে আর কি ফাইনালে, তাদের একটু কষ্টই হবে এই আর কি। তারপরেও সব বাচ্চাদের জন্য শুভকামনা এবং সবার জন্য বলা যে তোমরা ফাইনালে অনেক সিরিয়াসভাবে করবে, সবাই চেষ্টা করবে ভালো রেজাল্ট করার। 1st, 2nd, 3rd হয়তো হবে, কিন্তু সবাই ভালো করার চেষ্টা করবে। শুভকামনা রইল। ধন্যবাদ মুনিয়া। আমরা এক সময় মুনিয়ার নাচও আমরা দেখব স্টেজে, সেরকম ব্যবস্থাও হবে ইনশাল্লাহ। আশা করছি আমরা মুনিয়াকে তখন ডাকলে পাবো। আচ্ছা, যাই হোক, এখন যে কারণে উজ্জ্বল দাকে ডাকা, এখানে নাচের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রসঙ্গ হচ্ছে তাল। উজ্জ্বল দা, আপনি তাল সম্পর্কিত একজন বিশেষজ্ঞ বলা চলে আমাদের। তো আজকে হোল কম্পিটিশন হলো বিভিন্ন গ্রুপের, আপনি দেখলেন, তাই না? তো তাল নিয়ে বাচ্চাদের আসলে আর কি কি করণীয় আছে, এই বিষয়টা যদি আপনি সাজেস্ট করেন সম্মানিত অভিভাবকদের উদ্দেশ্যে। তাল প্রসঙ্গে যাওয়ার আগে গ গ্রুপের যে প্রতিযোগিতা হলো আমি এটা দেখলাম। আজকে অন্য গ্রুপেরও প্রতিযোগিতা আমি সন্ধ্যা থেকে উপভোগ করছি। তা অন্য গ্রুপের কথা বলছি না, গ গ্রুপের কথা বলছি, যেহেতু ওরা একটু বড়, একটু বোঝার বয়স হয়েছে। ওদের উদ্দেশ্যে বলছি যে একটা বিখ্যাত চলচ্চিত্র ছিল
সেটা হচ্ছে পদ্মা নদীর মাঝি, গৌতম ঘোষ পরিচালিত পদ্মা নদীর মাঝি। তা একজন বিখ্যাত মানুষ উক্তি করেছিলেন যে পদ্মা নদীর মাঝি, পদ্মা পাড়ের সব কিছুই দেখলাম, ভালো লাগলো, কিন্তু ইলিশের গন্ধটা ঠিক পেলাম না। তেমনি আজকে গ গ্রুপের যে যারা পরিবেশন করলো নৃত্য, সবার ম্যাক্সিমাম সবাই বর্ষার গানের উপরে নেচেছে। তা সব কিছু পেলাম, মনে হলো এইবারের সিজনে বর্ষাটা কম হয়েছে। বর্ষার যে আমেজ, সেই আমেজটা প্রত্যেকের নাচের ভিতরে সেই এটা। এইবার তো গতবারের সিজনে আমরা দেখছি আমাদের এই খুলনায় প্রচুর বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি হয়েছে। আমরা একদম নাস্তানাবুদ হয়ে গিয়েছিলাম বৃষ্টিতে। সেই বৃষ্টির পরে যেহেতু এই নৃত্যের এই কম্পিটিশনটা হলো শীতের সময়, আমি ভেবেছিলাম যে শীতকে উপেক্ষা করে এখানে বর্ষা নেমে যাবে, সেই বর্ষার টেস্টটা একটু কম পাওয়া গেছে। আর পোশাকের দিকে তো যারা নাচের বিশেষজ্ঞ তারা বলেছে বর্ষা শুধু কিন্তু ধূসর নয়, বর্ষায় কালো মেঘ হয়ে থাকে, বজ্রপাত হয়ে থাকে, কিন্তু প্রকৃতি কিন্তু সবুজের মতো সেজে ওঠে। তা যারা নাচগুলো করলো তারা কিন্তু এই পৃথিবীতে দাঁড়িয়েই তারা নাচছে, আকাশে না। অর্থাৎ সেই প্রকৃতির ছোঁয়াটা থাকাটা জরুরি ছিল, যে গাছে গাছে সবুজ পাতা চারিদিকে লকলক করে উঠছে, যে সবুজের একটা প্রাধান্য, সেই প্রাধান্যটা আমার চোখে ঠিক মতো পড়েনি। তা প্রতিযোগীদের যেহেতু হাড্ডাহাড্ডি লড়াই, ফাইনাল রাউন্ড সামনে, আমি প্রত্যেকেই বলবো যে গানের উপরে তারা নাচবে, সেই পরিবেশটা যেন সৃষ্টি করে ফেলে, যে আমাদের চোখের সামনে একটা চিত্রকল্প, প্রকৃতির একটা চিত্রকল্প ভেসে উঠবে নাচ দেখে। আমরা সেই নাচের ভিতর দিয়ে আমরা সেই প্রকৃতির ভিতরে হারিয়ে যাব। এবার আসি আমি তালের প্রসঙ্গে। তালের প্রসঙ্গের প্রধান যে আমার কথাটি, সেই প্রধান কথাটি হচ্ছে যে তালকে ব্যবহার করে নাচা, সেটা গানে হোক বা নাচে হোক, যে আমার তালকে ব্যবহার করাটা শিখতে হবে। আমি যেন নাচটা দেখতে যেয়ে কখনো মনে না হয় যে এ তালের সাথে নাচছে। আমি বলতে চাচ্ছি সে তালটা তার নাচের সাথে যাচ্ছে, তালটা তার নাচের সাথে সাথে যাচ্ছে। এইটা মানে এমনভাবে তালের সাথে নিজেকে মিশিয়ে ফেলতে হবে যে মনে হবে যে তালটা তার নাচের পিছন পিছন হাঁটছে, যে তালটা আগে পড়ছে, স্টেপটা পরে পড়ছে। হ্যাঁ, বডিতেই থাকবে, সমস্ত অঙ্গভঙ্গিতে থাকবে, তার অনুভূতির ভিতর দিয়ে প্রকাশিত হবে যে তালটা শিরায় শিরায় রক্তে রক্তে এইটা হবে। এই যে জায়গাগুলো তালের ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে তালের এই ব্যবহারগুলো তারা যেন আরও সুন্দরভাবে উপস্থাপন করে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে নৃত্য প্রতিযোগী বা নৃত্যশিল্পীদের একটা মূল্যবান সম্পদ বা সর্বক্ষেত্রে প্রয়োজন, সেটা হচ্ছে ঘুঙুর। পায়ের যে ঘুঙুর থাকে, আমি খেয়াল করেছি ঘুঙুর তো সবসময় বাজতেই থাকে রুনুঝুনু রুনুঝুনু করে, কিন্তু তালের যে ছন্দ, সেই ছন্দের সাথে ঘুঙুরের ব্যবহারটা খুবই জরুরি। আমি যদি তেওড়া তালের নাচ দেখি বা তিন তালের নাচ দেখি বা দাদরার নাচ দেখি বা কাহারবার নাচ দেখি, তার সমস্ত অঙ্গভঙ্গির মুদ্রার ভিতরে নূপুরের বা ঘুঙুরের যে ঝংকার, সেই ঝংকারের পরিশীলিত একটা রূপ থাকতে হবে। ঠিক আছে, যে সব সময় যেন গানের পুরোটা জুড়েই যেন ঝুনঝুন ঝুনঝুন করে বাজতে থাকে, তাহলে আমি কোনো ছন্দ পাবো না, আমি কোনো ছন্দ পাবো। প্রত্যেকটা স্টেপে এই তালগুলোর যে বিভাজন আছে, প্রত্যেকটা তালের যে আলাদা আলাদা বিভাজন আছে, আমি চাই সেইখানে। এবং প্রয়োজনে এমনভাবে প্র্যাকটিস করা উচিত যে বিটের বাইরে নূপুরের অন্য অন্য জায়গাগুলো যেন আমি কন্ট্রোল করা শিখি। যে আমাদের বিখ্যাত পণ্ডিত পদ্মভূষণ বিরজু মহারাজের নাচ যদি তোমরা দেখো, দেখবে সে চাইলে একটি নূপুর নাড়াতে পারে, সমস্ত নূপুরের ভিতর দিয়ে একটি নূপুর সে নাড়াতে পারে। তার মানে তার সারা জীবনের কি বিশাল সাধনা, কি বিশাল একটি ব্যাপার। তা তালের এই নূপুর একটা বিষয়। আমি প্রতিযোগীদের বলবো ফাইনাল রাউন্ডের এইসব বিষয়গুলো গুরুত্ব সহকারে তোমরা বিবেচনা করবে। এবং আশা রাখি সবুজ কুড়ি যে আয়োজন, আমাদের যে আয়োজন,
এনামূলক বাচ্চুর নিরলস পরিশ্রম, আব্বাসউদ্দিন একাডেমি নিরলস পরিশ্রম, এর ফলে আজকের এই প্রতিযোগীরা আগামী দিনে জাতীয় পর্যায়ে তারা প্রতিযোগিতা করবে, সেই আঙ্গিকেই তাদেরকে তৈরি করা হচ্ছে এবং খুলনার সাংস্কৃতিক অঙ্গনকে একটি সারা বাংলাদেশের ভিতরে একটি গুরুত্বপূর্ণ স্থানে পৌঁছে দেওয়ার জন্যে এই সবুজকুড়ির আয়োজন। এই জন্যে আমি KTV, আব্বাসউদ্দিন একাডেমি এবং সর্বোপরি এনামুল হক বাচ্চুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তোমরা যারা আজকে প্রতিযোগিতা করলে সকলের শুভকামনা প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ। আমি উজ্জ্বলদাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যে আর বিষয়টা হয়েছে যে চর্চাটা শুরু হয়েছে, যারা আগে নাচ করতো তারা তালটাকে যে আসলে জানতে হবে, হ্যাঁ, তালটাকে যে আলাদা জানা একটা প্রয়োজন আমার, সে বিষয়টা অনুধাবন করতো না, কিন্তু এখন শুরু হয়েছে এটি। যাই হোক, আস্তে আস্তে আমাদের এই প্রতিযোগীরাই একদিন সবার কাছে এই বার্তাগুলো পৌঁছে দেবে। তো শ্রেয়সী, অসাধারণ উপস্থাপনা হয়েছে তোমার। কেমন লাগছে তোমার আজ এই মঞ্চে দাঁড়িয়ে? আজকে সবুজকুড়ি সিজন 2 এর দেখতে দেখতে সেমিফাইনাল রাউন্ডে নৃত্যের গ বিভাগের উপস্থাপিকা হিসেবে আমাকে সুযোগ দেওয়া হয়েছিল। সত্যি একদিন হয়তো এই মঞ্চে আমি প্রতিযোগী হিসেবে ছিলাম, আজকে তাদের উপস্থাপনায় থাকতে পেরে তো খুবই ভালো লাগছে। আর সবাই সত্যি খুবই সুন্দর নাচ করেছে। সবুজকুড়ি মঞ্চে শুধু নৃত্য না, আনুষঙ্গিক আরও অনেক বিষয় নিয়ে যে শিখতে পেরেছে, এটাই অনেক। এবং ওই যে সবুজকুড়ি একটা কথা ছিল না যে আমরা প্রতিযোগী না, মানে শেখার জন্য এই মঞ্চটা, সত্যি সেটা আজকে প্রমাণিত হয়েছে যে সত্যি এই মঞ্চটা শেখাচ্ছে, আমাদেরকে নতুন কিছু শিখতে আগ্রহী করে তুলছে। তো আমি সবুজকুড়িকে ধন্যবাদ জানাবো এবং যারা আমার নৃত্যগুরু আছেন, সম্মানীয় নৃত্যগুরু এবং যারা যারা এর সাথে যুক্ত আছেন, সকলকে ধন্যবাদ জানাবো এত সুন্দর একটা প্রয়াসকে সামনে আরও এগিয়ে নেওয়ার জন্য। তো ধন্যবাদ। শ্রেয়সী, সাধারণভাবে কথা বলতে শিখেছো, এটাই চেয়েছিলাম আসলে আমরা, যে আমরা এক ঝাঁক নতুন উপস্থাপিকা তৈরি করছি। হ্যাঁ, আমাদের নাচের বাইরেও তো অনেক কিছু জানার আছে, তাই না? একটা জীবনটাকে যাপন করতে গেলে আমাকে প্রত্যেকটা সেক্টরকে জানতে হবে। যাই হোক, আমরা সাংস্কৃতিক কর্মী, এটাই আমাদের বড় পরিচয়। আর প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ সবুজকুড়ির এই রাউন্ডে যারা দেখলেন, আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি একটা বিষয় জানিয়ে রাখি যে আমরা সবসময় ক্যামেরার সামনে আসছি, কিন্তু আমাদের পেছনে যারা কাজ করছে, হ্যাঁ, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। এখানে আমাদের যে ব্রডকাস্ট টেকনিশিয়ান, অর্থাৎ যিনি অনলাইন মিক্সিং করছেন, সব কিছু কন্ট্রোল করছেন, রিফাত আকাশ, তারপরে ক্যামেরায় রয়েছে রাকিব, সাউন্ড লাইটে রয়েছে নিতাই দে, এছাড়া আরও অনেকে রয়েছে এখানে অসংখ্য। আমি সবার নাম বলতে গেলে অনেক সময় চলে যাবে। তো সবুজকুড়ি পরিবার টোটাল সবাই আমরা আসলে একসঙ্গে কাজ করছি বিধায় একটি বড় কাজ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। যারা এই হাউজে কখনো কম্পিটিশনের সময় আসেন না, তারাও কিন্তু অনেকে পেছন থেকে আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করছেন। যাই হোক, আমরা সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। খুলনা একদিন সংস্কৃতির একটা বিশাল জায়গায় পৌঁছে যাবে, নেতৃত্ব দেবে, সেটি আমাদের একটি স্বপ্ন। তো আমাদের সাথে থাকবেন, আমাদের স্বপ্নকে এগিয়ে নিয়ে যাবেন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সকলকে।